মুসলিমের সম্প্রীতি নষ্ট করা ছাড়া, হিন্দু মুসলিমের ভাগ করা ছাড়া। তাই আগত বন্ধুগণ, এই আন্দোলনে অংশগ্রহণী বন্ধুগণ, এই ওয়াকফ কালো আইন বিল প্রত্যাহারের আন্দোলনের অংশগ্রহণকারী নেতৃত্ব বন্ধুগণ, সমর্থকগণ, আমার বিশেষ আবেদন, আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতি ঠিক রেখে আমরা হিন্দু মুসলিম এক হয়ে লড়ে এই বিল আমরা রুখে দেব। আপনারা জানেন, হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের সমর্থন ছাড়া আমাদের এই আন্দোলন সম্ভব না। হিন্দুদের এবং অন্যান্য সম্প্রদায়ের রাস্তায় একটু নিচে নেমে আসেন, রাস্তা জাম করবেন না দয়া করে, সমর্থন রাস্তা জাম হয়ে যাচ্ছে। আমাদের এই আন্দোলন সম্ভব হয়ে উঠবে না। আপনারা জানেন, আমাদের মুসলিম এমপির সংখ্যা মাত্র 40 জন, কিন্তু এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট পড়েছে 232, মানে 192 জন হিন্দু এমপি আমাদের সমর্থন করেছেন। তাহলে হিন্দুদের সমর্থন ছাড়া আমাদের এই আন্দোলন সম্ভব না, এই আন্দোলন সফল হওয়া সম্ভব না। অনেক হিন্দু সাংবাদিক আমাদের সমর্থন করছেন, অনেক হিন্দু সংগঠন আমাদের সহযোগিতা করছেন, অনেক হিন্দু উকিল পথে নেমেছেন। তাই এই ভারতবর্ষের কালো আইনকে প্রতিরোধ করার জন্য আমরা সবাই মিলে লড়বো এবং সবাই মিলে রাস্তা ক্লিয়ার করবেন। যারা আসছেন, আপনাদের সবার কাছে আমার বিশেষ আবেদন, আপনারা এখানে চলে আসুন, আমাদের স্টেজের কাছে চলে আসুন। এখান থেকে আমরা নির্দিষ্ট টাইমে 2:30, তাই তো সাবির? এখন কত বাজে? 3:30। আচ্ছা আমার প্রিয় ভাইরা, আপনারা একটু গলা মেলাবেন, কিছু নিয়ম বলে দেই, সেগুলো মাথায় রাখবেন। প্রথম জিনিস হলো যে আমরা যখন এখান থেকে মিছিল শুরু করব, সর্বপ্রথম আমাদের মিছিল যে ব্যানার থাকবে, ব্যানারের আগে দুই দিকে দুটো রশি আছে, ওই রশির মধ্যে আমরা থাকবো, রশির বাইরে আমরা কেউ যাব না। তারপরে রাস্তার দুই ধারে গেরুয়া পতাকা আছে, গেরুয়া পতাকা, আরএসএস এর যে গেরুয়া পতাকা, আমরা কেউ হাত দেব না। যদি কেউ হাত দেয় আমরা তাকে রুখে দেব এবং তাকে ধরে নিয়ে পুলিশের কাছে দেব। ওকে, ঠিক আছে? তারপরে যদি কেউ ফালতু কথা বলে, অসাংবিধানিক কথাবার্তা বলে, তাকে আমরা নিষেধ করব। আর যদি কেউ দড়ির মানে রশির বাইরে যায়, তাকে আমরা ঢুকিয়ে দেব। আমাদের স্বেচ্ছাসেবক অনেকটা কম আছে, আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তো আপনারা নিজেরাই সবাই স্বেচ্ছাসেবক, আপনারা সবাই স্বেচ্ছাসেবক, আপনারা সবাই সৈনিক, মোহাম্মদের সৈনিক সবাই। তো মোহাম্মদের সৈনিক। আচ্ছা, আমাদের যে ব্যানার আছে, যারা ব্যানারটা মাঠে নেমে যান, স্টেজে নিয়ে চলে আসুন। আমাদের টাইম ছিল 3:30, কিন্তু আমরা ঠিক 3:45 এখান থেকে আমাদের র্যালি শুরু হবে। যারা উপস্থিত হয়েছেন আমার ভাই ও বন্ধুগণেরা, খালি মিডিয়ার দিকে থাকছে, আমার হাত উঁচু করে আবার দিয়ে। যে আমাদের বন্ধুগণ, আন্দোলনে অংশগ্রহণকারী বন্ধুগণ, আন্দোলনে অংশগ্রহণকারী বন্ধুগণ, আমরা বাচ্চা কি বলছিলি? পানির বোতল নিয়ে এটা এই কথা বললাম। আমাদের মাওলানা কামরুজ্জামান সাহেব, যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক, মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিশিষ্ট সদস্য, উনি আসছেন, এবং আনোয়ার হোসেন কাশ্মী সাহেব আসছেন, এবং আমাদের সারা ভারত ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকিবিল্লাহ সাহেব আসবেন। আজ এদের নেতৃত্বে আগামী 26 তারিখে ব্রিগেডে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশে প্রস্তুতি সভা এটা। আমাদের কিন্তু তৈরি হয়ে থাকতে হবে, এই মিটিং কিন্তু একদিনের জন্য নয়, আবার আমরা ডাকবো, দরকার পড়লে বছরের পর বছরেই আমাদের এই লড়াই জারি থাকবে। রেডি আছি তো আমরা সবাই? ইনশাআল্লাহ। কিছু স্লোগান দেবো, আপনারা গলা মিলিয়ে নেবেন, রাস্তায় এই স্লোগানই দেবেন, আমাদের ভাইরা বলবে আমি কে, ওয়াকাফ, অনলি ওয়াকাফ। তারপরে বলো আমরা